কপির ডাঁটিগুলো থাকে, ফুলকপির ডাঁটিগুলো, ওগুলো সরু সরু করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটু প্রেসারে সিটি দিয়ে দিয়েছি। এইগুলো দিয়ে একটু পোস্ত আর সর্ষে দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে করবো এটা। তেল দিয়ে দিয়েছি, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা লাল একটু সামান্য হালকা ভাজা হলে এবার একটু দিয়েছি বেগুন, একটু পটল, মূলো টুলো থাকলে ভালো হতো কিন্তু নেই। আর এর মধ্যে একটু আলু সিদ্ধ করেও নিয়েছি, দিয়ে এটা সর্ষে পোস্ত দিয়ে করবো। হয়ে গেছে, এবার একটু এটা ভাজা ভাজা করে নেবো। দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করবো। দিয়ে এটা ধরে দেবো, দিয়ে এটা দিয়ে দেবো। এবার এটা খুব ভালো লাগে খেতে। এটা অনেকেই করে, কপির ডাঁটি বেশ ছোটো ছোটো করে কচি কচি যেগুলো দিয়ে কেটে এইগুলো চচ্চড়ি খুব ভালো লাগে এটা। ব্যাস, এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। ভাজা ভাজা একটু হয়ে গেছে, এবার সর্ষে পোস্তটা দিয়ে দেবো। সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। এতেই যা সিদ্ধ হয়ে যাবে, এমনি সিদ্ধ করা আছে। সেটা ঢাকা দিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে দেবো। এই তরকারি হয়ে এসছে। একটু সামান্য কাঁচা সর্ষের তেল দেবো, যেহেতু একটু সর্ষে আছে দেওয়া, এই জন্য নাড়িয়ে দেবো। এবার নাড়িয়ে দেবো, ধনে পাতা দিয়ে দেবো। হয়ে গেছে, রেডি।